হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পা ফাটা রোগ দেখা দিলে ভুলেও কোন কোন কাজগুলি আপনার করা যাবে না, করলে মহা বিপদে পড়বেন এবং হোমিওপ্যাথিতে এর জন্য কি কি হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে বা ঔষধ রয়েছে তা কিভাবে খাবেন, কোন ডোজে খাবেন এবং কোন কোন লক্ষণ দেখা দিলে কোন ঔষধগুলি আপনি খাবেন এবং কোন ঔষধগুলো খাবেন না, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। তো চলুন আমরা জেনে নেই পা ফাটা রোগটা আসলে কি, কেন হয়। পা ফাটা রোগ এটি দেখা দিলে পা ফেটে ফেটে যায় এবং পায়ে প্রচণ্ড ব্যথা করে রক্তপাত হতে পারে, পা শক্ত হয়ে যায়। এছাড়া পা ফাটা রোগ দেখা দিলে সে জায়গাটা অনেক ইচিং হতে পারে, ইনফেকশন হতে পারে এবং আপনি হাঁটা চলাফেরা ঠিকমতো করতে পারবেন না, প্রচণ্ড ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথা হয় অনেক রোগীর। এর বেশ কিছু কারণ রয়েছে, মূলত এটি শীতকালে বেশি দেখা দেয়। তাছাড়া সারা বছরের যে কোনো সময় কিন্তু এই ক্র্যাক হিল বা পা ফাটা রোগ দেখা দিতে পারে। কারো কারো জন্মগত কারণে অনেক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য খালি পায়ে হাঁটার কারণে এই রোগ হয়। এছাড়া যারা অনেক বেশি বেশি প্রতিদিন দিনে ২ বার ৩ বার বা প্রতিদিন একবার করে পায়ে সাবান দিচ্ছেন, এই সাবানের কারণে, বেশি সাবান ব্যবহার করার কারণে এই সমস্যা হতে পারে। শীতকালীন যে শুষ্কতা, শুষ্ক আবহাওয়ার কারণে এই রোগ দেখা দেয়। যাদের একজিমা বা সোরিয়াসিস রোগ রয়েছে, এই সোরিয়াসিস বা একজিমার কারণে পা ফাটা রোগের সম্ভাবনা রয়েছে, পা ফাটা রোগ দেখা দেয়। এই রোগ দেখা দিলে ঘরোয়া শুরুতেই যদি এই রোগ দেখা দেয়, প্রাথমিকভাবে আপনি ঘরোয়া উপায়ে কি কি হোম রেমেডি বা বাসায় কি আপনি উপায় রয়েছে, কি করতে পারেন, এই বিষয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, অন্য ভিডিওতে আলোচনা রয়েছে। সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন, সেখান থেকে আপনি উপকৃত হবেন। আর এর জন্য হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ওষুধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনার যদি জেনেটিক্যালি জন্মগতভাবেও যদি এই পা ফাটা রোগ আপনার হয়ে থাকে, যেমন আপনার বাবার আছে বা মায়ের আছে, আপনার সমস্যা হয়েছে এবং অনেক দিন থেকে এই রোগ নিয়ে আপনি ভুগছেন, কোনোভাবেই কোনো কিছুতেই সুস্থ হতে পারছেন না, অনেক চর্ম ডাক্তার দেখিয়েছেন, স্কিন ডিজিজ নিয়ে যারা কাজ করেন বা চর্মরোগ নিয়ে যারা কাজ করেন, এই ডক্টরগুনকে দেখিয়েছেন, বিশেষত এলোপ্যাথি চিকিৎসা নিয়েছেন, অনেক অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন, কিন্তু আপনার জীবনটা বিষণ্ণ হয়ে গিয়েছে, আপনি সুস্থ হতে পারছেন না। আপনি একদম আশা ছেড়েই দিয়েছেন যে আমার পা এরকমই, আমার পা এভাবেই থাকবে, আমি হয়তো আর সুস্থ হব না, থাক, পায়ের আর যত্নও নেব না। এরকম হয়তো অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বন্ধু, আজকে এই ভিডিওটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এখন যে মেডিসিনগুলো কথা বলবো, হোমিওপ্যাথিক চিকিৎসায় যে ওষুধগুলোর কথা বলবো, এগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাদের শুধুমাত্র শীতকাল আসলেই পা ফেটে যায়, অনেক পা ফেটে যায় শুধুমাত্র শীতকাল আসলেই, তাদের জন্য গ্রাফাইটিস 200 মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে। বন্ধুরা, গ্রাফাইটিস মেডিসিনটি এটি জার্মানি ডক্টর উইলিয়াম শোয়েব কোম্পানির মেডিসিন নেবেন। সকালে 3 ফোঁটা, রাত্রিবেলা 3 ফোঁটা আপনি খালি পেটে খাবেন, পা ফাটা রোগ থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। যাদের সোরিয়াসিস সমস্যা রয়েছে, শরীরের অন্যান্য জায়গায় সোরিয়াসিস রয়েছে, তাছাড়া পায়ের গোড়ালিতেও আছে, তাদের জন্য সালফার মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে। তবে সালফার মেডিসিনের বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন এর লক্ষণের মধ্যে এই রুগীরা শীত প্রবণতা বেশি থাকবে, তারা শীতকাতুরে হবে। এই রুগীরা সকাল 10টা বা 11টার দিকে প্রচণ্ড ক্ষুধা পাবে এবং দুধ পেটে সহ্য হবে না, শাক খেতে পারবে না। এছাড়া তাদের আইবিএস এর সমস্যা থাকতে পারে। এছাড়া তারা একটু নোংরা টাইপের হতে পারে, যেমন গোসল করতে অনীহা, গোসল করতে চায় না, গরমের সময়ও গোসল করতে চায় না এবং তাদের মন মানসিকতাটা একটু নোংরা টাইপের হতে পারে। সালফার মেডিসিনটি মূলত এই সিমটমগুলো লক্ষ্য করা যায়। এছাড়া সালফার মেডিসিনের বেশ কিছু লক্ষণ রয়েছে, ইতিপূর্বে সালফার মেডিসিন নিয়ে আলোচনা হয়েছে, যে সালফার মেডিসিনের কি কি লক্ষণ রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনি আরো জানতে পারবেন। এই মেডিসিনটি খাওয়ার মাধ্যমে আপনার যাদের সোরিয়াসিস রয়েছে তারা এ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া ব্যবহার হয়ে থাকে, এছাড়া পা ফাটা রোগের জন্য বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে একটি মেডিসিন, সেটি হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম 200 মেডিসিনটি আপনি সকালে 3 ফোঁটা, রাত্রিবেলা 3 ফোঁটা আপনি খালি পেটে খাবেন, ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এছাড়া এগ্রিকাস মাদার, সেটি আপনি ব্যবহার করতে পারেন, আবার খেতে পারেন। এগ্রিকাস মাদার খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 20 ফোঁটা, রাত্রিবেলা 20 ফোঁটা কুসুম
পানি নেবেন, কুসুম গরম পানি নেবেন, সে গরম পানির মধ্যে আপনি খাবেন। আর পায়ে ব্যবহার করলে রাত্রেবেলা পা পরিষ্কার করে গোলাপ জলের সাথে এই এগ্রিকাস মাদার টিনসন মেডিসিনটি পায়ের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই পা পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন, পা ফাটা রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে পা আপনাকে পরিষ্কার রাখতে হবে, নরম জুতা পরতে হবে, হাঁটাহাঁটি কম করতে হবে, খালি পায়ে ঘোরাফেরা করা যাবে না এবং ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার স্কিনটা ভালো থাকবে। বন্ধুরা, আরো হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যেটি পা ফাটা রোগের জন্য ব্যবহার হয়ে থাকে, যেমন অ্যানাকার্ডিয়াম 200 মেডিসিনটি পা ফাটা রোগের জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়া যাদের অনেক অ্যালার্জেটিক সমস্যা বা একজিমা সমস্যা রয়েছে তাদের জন্য রাস্টক্স মেডিসিনটিও ব্যবহার করা যেতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো লক্ষণ ভেদে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি যদি সেবন করেন 100% আমি বলতে পারি এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য। খিদমা হোমিও হল সদা সর্বদা আপনাদের পাশে ছিল, পাশেই থাকবে, থেকেই যাবে ইনশাআল্লাহ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের এই খিদমা হোমিও হল ইউটিউব চ্যানেলটি। আল্লাহ হাফেজ।